চলো তোমাদের দেখাই অনলাইন থেকে কি এলো। কতটা সুন্দর দেখতে, নিজের টেস্ট তোমাদের কি বলবো, হলো আমার ফেভারিট। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। সুন্দর একটা মেঘলা ওয়েদার আর সুন্দর একটা সকাল নিয়ে চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজকর্ম করে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। বর্ষার ওয়েদার আর খিচুড়ি হবে না তাই কখনো হয়? তাই ফুলকপি সুন্দর করে কেটে ভেজে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি চালে ডালে। সেই সঙ্গে দুপুরের রান্নার সমস্তটা রেডি করে মোচাটা ভাপ বসিয়ে দিয়েছি। মোচা খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও আজ চিংড়ি ছাড়াই রান্না হবে, তবুও মোচা তো মোচাই হয়। সে যাই হোক, বাকি সমস্তটা আমি রেডি করে নিয়েছি মোচা রান্না করার জন্য। আর ওয়েদারটা দেখো, একদম খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার, মেঘলা সকাল। চলো রান্নাটা তাহলে ঝটপট সেরে নিই। আজ তো সেই সকালবেলার থেকেই ঘুম থেকে উঠে কাজকর্ম সারছি, আর রান্নাটা একদম সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম কালকের মতোই। তো এখানে মোচাটা সেদ্ধ করার পরে ঘন্ট বসিয়ে দিয়েছি। মোচা ঘন্ট প্রায় আমার কমপ্লিটের কাছাকাছি। আর মেয়েকে দিয়ে দিয়েছি চা। এখন তো দেখো ঘড়িতে সময় হয়ে গেছে 9:30, আর মেয়ে এখন চা খাচ্ছে। সামার ভ্যাকেশনের মুড চলছে সেই জন্য, তাই না? দেরি করে ঘুম থেকে ওঠা, এরকম টাইমে তো ধরো ও স্কুলে পৌঁছে যায় 9:05-10-এর মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যায়। আর আজ এখন বাজে 9:40, এখন মেয়ে চা খাচ্ছে। ভ্যাকেশন কেমন কাটছে? বোরিং। আমাদের তো কোথাও যাওয়ার কথা ছিল, যে ভেবেছিলাম সামার ভ্যাকেশনটা পড়লে কোথাও যাব। তো দোকানের কাজ এত তোড়জোড়ে চলছে যে কোথাও যাওয়াটা আর হয়েই উঠছে না। খুব তাড়াতাড়ি দোকানের ওপেনিং হবে, আগের ভিডিওতেই তোমরা জেনে গেছো। আর তোমাদের ভিডিওগুলোও দেব। আর ইচ্ছে আছে একটু ভালো করেই ওপেনিং করার। তো সেই জন্য গরমের ছুটিটা মনে হচ্ছে আমাদের ঘরে বসেই কেটে যাবে। তো এইদিকে দেখো মোচার তরকারিটা তো রান্না করেছি, আর এখানে ফুলকপি ভেজে রেখে দিয়েছি। একটা ফুলকপি কেটে আজ সকালবেলায় এই যে খিচুড়িতে দেওয়া হয়েছে। সকাল থেকেই তো মেঘলা ওয়েদার ছিল, আর আমার দুদিন ধরে খুব খিচুড়ি খেতে মন হচ্ছিল, তাই ভাবলাম একটু খিচুড়ি করে নিই। তো একটা ফুলকপির থেকে এতটুকু আছে, আর এখানে রয়েছে আলু কাটা। আর এটা কি বলো তো, এটা আগের দিনেরই একটু মাছের ডিম এনে রাখা ছিল, সেটা দিয়ে এই ফুলকপি আলু দিয়ে তরকারি হবে। তো এই আজকে রান্নাবান্না করবো ভাবছি, আর সেরকম কিছু করব না। আমার তো দুদিন ধরে শুধু জ্বর আসছে, সর্দি লাগছে। সর্দি তো প্রচণ্ড পরিমাণ, সর্দি থেকেই যদিও আমার জ্বর এসেছে। তো যাই হোক, রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। আর এরকম সকালবেলায় তোমাদের কাদের কাদের রান্না করতে ভালো লাগে? আমি তো আগে একটু দেরি করেই রান্না করতাম, এখন সকালবেলায় কয়েকদিন ধরে করছি, তার কারণ বেলা গেলে শরীরটা ভালো লাগে না। তাই দেখো বাইরের ওয়েদার। চলো বাকি কাজটুকু সেরে নিই। সকালবেলায় রান্না করার পরে আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবার টিফিনটা করব, সেই জন্য খিচুড়িটা বেড়ে নিচ্ছি। আর আজকের খিচুড়িটা দেখো একটু পাতলা পাতলা। খিচুড়ি জানো তো আমাদের সবারই একটু পাতলাই পছন্দ। তো এখানে ছোট মেয়ের টিফিন আর আমার টিফিনটা আমি বেড়ে নিচ্ছি। আর সেই সঙ্গে রয়েছে এই যে ডিমের পোচ। খাবারটা তো বেড়ে নিলাম, এই দেখো দেখতে কেমন হয়েছে। আর চলো টিফিনটা করে নিই। নিজের টেস্ট তোমাদের কি বলবো, আমার খিচুড়ি মানে অসাধারণ লাগে, অসাধারণ। মানে খাসির মাংস, মুরগির মাংস, বিরিয়ানি ছেড়ে আমি খিচুড়ি খেতে পারবো, মানে এত মানে খিচুড়ির প্রতি আমার ভালোবাসা। আর সেই সঙ্গে রয়েছে ডিমের পোচ, একটু ফুলকপি আর একটু ডিম, এই যে, আর একটু খিচুড়ি মিশিয়ে একদম মনে হচ্ছে স্বর্গ। অসাধারণ। আমার মতন খিচুড়ি লাভার তোমরা কারা কারা?
আমার তো খিচুড়ি ভীষণ পছন্দের, তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে। আর কদিন ধরেই খাবো খাবো ভাবছি, ঠান্ডা লেগেছে, ঠান্ডার মুখে একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গোবিন্দভোগ চালের খিচুড়ি অসাধারণ লাগছে। চলো টিফিনটা নিয়ে তো বসেছি, টিফিনটা করে নিই তাহলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমার একটা ফ্লিপকার্টের পার্সেল এসছে। অলরেডি আমি অফ ক্যামেরায় কাগজটা ছিঁড়েও নিয়েছি। তো চলো তোমাদের দেখাই অনলাইন থেকে কি এলো। এই দেখো, আমি একটা ব্ল্যাক কালারের মধ্যে টপ অর্ডার করেছিলাম, সেই টপটাও চলে এসেছে। আর একটা এই যে ওয়ান পিস, এটা পিঙ্ক কালারের মধ্যে। তো চলো তোমাদের খুলেই দেখাই আগে। কি হলো দেখলে না তুমি? হ্যাঁ, তো এই যে প্রথমেই টপটা খুলছি, ব্ল্যাকের মধ্যে আছে টপটা। জানি না কেমন হবে, আমি যখনই অনলাইনে কিছু অর্ডার করি রিভিউ দেখেই অর্ডার করি। টপটা তো মনে হচ্ছে ছোট এসেছে, এই দেখো। আমার এক্সেলই লাগে, এক্সেলই অর্ডার করেছি, কিন্তু টপটা এত সুন্দর এসেছে। এই দেখো, এখানে রয়েছে স্লিপটা নেটের মধ্যে, এই যে নেটের মধ্যে এসছে স্লিপটা, আর পুরোটা কিন্তু গেঞ্জির। আর আমি যখন অর্ডার করেছি এটা কিন্তু আমি ভাবছি কটনের মধ্যে। তো দেখা যাক, এটা পরার পরে বোঝা যাবে যে আমার হয় কি না। তো তোমরা দেখলে তো টপটা, এই দেখো স্লিপগুলো কি সুন্দর। তো এই টপটা কেমন হয়েছে জানিও। চলো এটা তো দেখালাম, এবারে ওয়ান পিসটা কেমন আসলো চলো দেখাই। ওয়ান পিসটা এটাও আমি রিভিউ দেখে নিয়েছি। রিভিউ দেখে না নিলে পরে অনলাইনের জিনিস তো কেমন হবে, সেই জন্য রিভিউগুলো দেখেই নিই। ওয়াও, দেখো কতটা সুন্দর দেখতে, কিন্তু এটাও মনে হচ্ছে আমার সাইজে হবে না। এই দেখো হাতাগুলো আছে এরকম, আর এখানে হাতার সামনের দিকটা এই যে গার্ডার দেওয়া, একটু ঘটি টাইপের হাতাটা দেখতে। আর এই যে চলো তোমাদের একটু দাঁড়িয়েই দেখাই। এই দেখো, পরে দেখার পরে বুঝতে পারবো যে এটা হবে কি না। আই থিঙ্ক হয়ে যেতে পারে, তবুও বলা যাচ্ছে না। এই ওয়ান পিসটা তো নিয়েছি, ওয়ান পিসটা কেমন হয়েছে জানি না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর এসেছে ম্যাটেরিয়ালটা। ভেতরে আবার দেখো একটা লাইনিং দেওয়া আছে, এই লাইনিংটা গেঞ্জি কাপড়ের। কেমন লাগছে জানি না। ভিডিও করছিস? সকালবেলায় তো খিচুড়ি করেছিলাম, তো এতটুকু রয়েছে। আমি 2-3 চামচ এখান থেকে খেয়েছি। তো তোমাদের দাদা তো এখনো আসেনি, আর এতটুকু পরিমাণ রয়েছে, ভাবলাম থাকলে নষ্টও হবে আর খিদেও পেয়েছে। আর সবথেকে বড় কথা হলো আমার ফেভারিট। তো বসে গেছি খেতে, এখন খিচুড়িটা খাবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া। আমার খুব ভালো লাগে খিচুড়ি, ফেভারিট। তুই না আমার সঙ্গে মেয়েও বসেছে, মেয়েও খাচ্ছে। এতটুকু যদি বাটির মধ্যে থাকতো তাহলে হয়তো খারাপ হয়ে যেত। আর আমি খিচুড়ি তো মোটেই নষ্ট হতে দিতে পারি না, অল্প করেই করেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি, সেটাটুকুই খেয়ে নিচ্ছি। এখন বেজে গেছে বেলা 2:30, আর এই কিছুক্ষণ আগেই আমি ভাতটা নামিয়েছি। দেখো গরম গরম ভাত একদম, আর সেই সঙ্গে যে উচ্ছে সেদ্ধ দিয়েছি। উচ্ছে সেদ্ধটা তো মাখবই, আর রান্না কি হয়েছে সেগুলো তো তোমাদের আজকে সকালে বলেছি, পুরোটা হয়তো বলিনি আর দেখায়ও নি। তো এই যে এখানে রয়েছে মোচা ঘন্ট, দুটো বাটিতেই আমি তুলে নিয়েছি, আর একটু শুকনো শুকনো করে করেছি। আর দুটো বাটিতে আমি রেখেছি, একটা হলো দিনের আর একটা রাতের।
আর এখানে রয়েছে মাছের ডিম বড়া করে ফুলকপি আলু দিয়ে ঝোল। তো বাজার যেরকম যা ছিল তার মধ্যেই আজকে রান্না করেছি, আর এতটুকুই রান্না করেছি। তো এই আজকে আমাদের লাঞ্চের মেনু। দুপুরবেলা খাওয়া দাওয়াটা তো আমরাও করে নেবো, তোমরা